কিছুই নেই, সব ভেঙে চলে গেছে সর্বনাশা ভাঙন কবলিত বেড়িবাঁধের জোয়ারে। সাতক্ষীরার দক্ষিণাঞ্চলের এই জনপদ গত 10 বছরে অন্তত 10 বার ভাঙনের কবলে পড়েছে। কিছু নেই, তো স্বপ্নটা লিখে দূরি আর কিছু নেই, আমার মধ্যে কিছু নেই, খাবার নেই, একদম দুটো দিয়ে গেল তাই গাছ। ঈদের দিন সবাই যখন ঈদের নামাজে ব্যস্ত, তখন সাতক্ষীরার আশাশুনির বিছটে 60-এর দশকে নির্মিত দুর্বল মাটির এই বেড়িবাঁধ 150 ফুট ভেঙে 6টি গ্রাম প্লাবিত করে 20 গ্রামে ঢুকে পড়ে লোনা পানি। 3 দিন পেরিয়ে গেলেও সেই ভেঙে যাওয়া বেড়িবাঁধ সংস্কারের কাজ এখনো শুরু হয়নি। এরই মধ্যে লোনা পানির বাঁধ ভাঙা জোয়ারে ভেসে গেছে বাড়িঘর সহ হাজারো চোখের স্বপ্ন। ঘর বাড়ি সব নদীতে চলে গেছে, ঘর বাড়ি তো কিছু নাই, রান্না খাওয়া যা কিছু নাই, প্রতি বছর এরম ভেঙে যায়। এরকম এইভাবে আমাদের থাকার জায়গাও নাই, খাওয়া দাওয়ার কষ্ট, খাতেই পারিনি, তো খাওয়া দাওয়ায় রান্না বাড়ার কোনো জায়গা নাই। গোলসেন্স গ্রুপের হোটেলে বিনিয়োগ করে সুদমুক্ত হালাল আয়ের সাথে বিলাসী জীবনের বিরাট সুযোগ। বিনিয়োগ একবার, রিটার্ন বারবার। প্রবল জোয়ারের তোড়ে ভেসে যাওয়া বানভাসীরা আশায় বুক বেঁধেছিল বিপর্যয়ের দ্বিতীয় দিন বাঁধ সংস্কারের কাজ শুরু হবে। সে আশায় গুড়ে বালি। প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনে জোয়ারের তীব্রতা বেশি থাকায় শ্রমিকরা বাঁধ সংস্কারের সাহস করেননি। এটা রিভারে ইরোশন ছিল, মানে সেটেল করে বসে গেছে বাঁধটা, বুঝছেন? বাঁধ মজবুত ছিল, এই মুহূর্তে এরকম হওয়ার কথা না। ভালো কন্ডিশনে ছিল, আমাদের ওয়াচিং এ ছিল, এটা আরো খারাপ পয়েন্ট কিছু হয় নাই, কিন্তু এখানে একটা রিভার ইরোশনে স্কাউরিং ছিল, ওখান থেকে বাঁধটা সেটেল করে গেছে, হঠাৎ করে পানি ঢুকে গেছে। এই মানবিক বিপর্যয় তৈরি হয়েছে সুপেয় পানি সংকট, নেই গোসলের পানি, রান্নার পানি। ভুক্তভোগীদের আক্ষেপ, সবাই আসছে, দেখছে, আবার ফিরেও যাচ্ছে। এক কলস পানি তো দূরে থাক, যেন শিশুদের মুখে খাবার তুলে দেওয়ারও কোনো মানুষ নেই। এখানে যারা প্রতিনিয়ত আসছেন, বেশিরভাগ সবাই শুধু দেখতে আসছেন, আমাদেরকে একটু সাহায্য করতেন, অন্তত প্রাথমিক খাদ্য সহায়তাটা, শুকনো খাবার এবং পানি, স্যালাইন তাহলে হতো। এখনো পর্যন্ত কোনো প্রকার খাদ্য সহায়তা, পানি কিংবা স্যালাইন কেউ কোনোভাবেই দিচ্ছে না। আমরা এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপাতত এই এলাকায় এই যে শুকনো খাবার এবং পানি এবং স্যালাইন, এই এলাকায় সরবরাহ করার অনুরোধ করছি। বানভাসীদের ঘরবাড়ি, ঘের, খামার, ফসলি জমি থেকে যেন লোনা পানি দ্রুত নেমে যায়, সেই জন্য এলাকার মানুষ দ্রুত বাঁধ মেরামতের দাবি জানিয়েছেন। এলাকায় যে বাঁধটি প্রত্যেক বছর কোনো না কোনো জায়গায় ভেঙে যায়, আমাদের এখান থেকে ভেঙে হাজার হাজার বিঘা জমি ধানের ফসল নষ্ট হয়েছে, পশু পাখি সহ স্কুল কলেজে মাদ্রাসা জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এখান থেকে পানি দ্রুত বাধা না হলে আমাদের খাজরা ইউনিয়ন, বটদল ইউনিয়ন সহ হাজার হাজার বিঘা জমির ফসল নষ্ট সহ এলাকার মানুষজন খুবই ক্ষতিগ্রস্ত হবে। দ্রুত এই বাঁধটি মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যম দিয়ে টেকসই ভেড়িবাঁধের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। জেলা প্রশাসক এবং খুলনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ শহীদুল আলম সকাল থেকে বিছট এলাকা পরিদর্শন করেও উপকূলবাসীদের রক্ষায় কোনো আশা দেখাতে পারেননি। জানালেন, 1 সপ্তাহের আগে এটি মেরামত করা সম্ভব নয়। এখন আমরা চেষ্টা চালাচ্ছি, এখানটা একটা ছুটিকালীন সময়দের লেবার ম্যাটেরিয়ালস পাওয়া কঠিন হচ্ছে, তারপরেও ব্যবস্থা হচ্ছে এবং আগামীকালের মধ্যে আশা করি আমরা রিংটা ক্লোজ করে দেবো, জিও টিউব দিয়ে পানি যাতে প্রবেশ না করে। তারপরে ওটা স্ট্রেংথেনিং করতে হবে, সময় লাগবে। আশা করি 1 সপ্তাহের মধ্যে এটা কন্ট্রোলে চলে আসবে। ফারদিন সানি, দেশ রূপান্তর।